হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1 এর একটি প্রশ্নপত্র। এখানে আমরা বাংলা বিষয়টি সুন্দর করে আলোচনা করেছি খুব কম সময়ের মধ্যেই। তোমরা দেখে নাও 10 নম্বর প্রশ্নপত্র সেট। আমরা 10 নম্বর সেটটা দেখব এবং খুব সুন্দর করে উত্তরটাও বুঝে নেব। ঠিক আছে? যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা রেগুলার ভিডিও দেখছো তারা অবশ্যই একটা লাইক করো। এত কষ্ট করে এত ভালোভাবে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, লাইক তো একটা পাবোই নাকি? ঠিক আছে। আর যারা তোমাদের বন্ধু বান্ধব আছে, তোমাদের প্রত্যেকটা ক্লাসে তো 10, 15, 20 জন 25 জন করে আছে বন্ধু, তাদেরকে অবশ্যই বলো ব্যাপারটা, হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমের ব্যাপারে বলো। তাহলে তারাও কিন্তু শিখতে পারবে, তাদেরও কিন্তু প্রশ্নপত্র প্র্যাকটিস করা হবে। আর লোকের ভালো করলে নিজের ভালো অটোমেটিক হবে। তো আমরা আজকে দেখবো 10 নম্বর সেট। তো দেখো এখানে কোশ্চেনটা কি আছে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন। এখানে আমাদের টোটাল নাম্বার থাকবে 10। আমাদের টোটাল নাম্বার হবে 10 নম্বরের পরীক্ষা হবে। হ্যাঁ, আর আমাদের সময় থাকবে 20 মিনিট। তাহলে কত নম্বরের পরীক্ষা হয় তোমাদের? 10 নম্বরের পরীক্ষা হবে। এটা হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম শ্রেণীর জন্য। প্রথম শ্রেণী বা 1ম শ্রেণীর বিষয় হচ্ছে বাংলা। এখানে তোমার নাম লিখতে হবে, এখানে রোল নাম্বার লিখতে হবে। তো দেখো কোশ্চেনটা কেমন এসছে প্রথমেই। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পিঠে পালাইও কিভাবে কাঁদে? আর শালমুড়ি দিয়ে হক হক কি করে? পারবে নিশ্চয়ই তোমরা। এটা সহজ পাঠ থেকে আমি সিলেক্ট করেছি। পিঠে পালাইও একদম ঠিক। শুয়ে কাঁদে কিও কিও, একদম ঠিক, রাইট অ্যান্সার। আমি তোমাদেরকে লাইক করছি, ঠিক আছে? তোমরাও আমাকে লাইক করো। তালমুড়ি দিয়ে হক খ কি করে? এটাকে কি বলে? এটাকে বলে কোণে বসে কাশে খক খক করে। কেমন করে কাশে? খক খক করে কাশে। বুঝতে পেরে গেছো? চলো 2 এর কোশ্চেন গুলো দেখি। গয়েরটা দেখো। বাঘ কোন বনে আছে? বাঘ আছে ড্যাশ বনে। তাহলে বাঘ আছে আম বনে। ঠিক আছে? বুঝতে পেরে গেছো? পুজোয় কি কি বাজনা বাজে? রামবনে ফুল পাড়ে। যদি তোমরা পড়ে থাকো রামবনে ফুল পাড়ে, ওখানে তোমরা দেখতে পাবে। দেখেছো রামবনে ফুল পাড়েটা? কি কে কে পড়েছো? কমেন্ট করো। কমেন্ট করতে পারছো না? তাহলে অ্যাপে এসে তোমরা হাত তোলো। যারা অ্যাপে আছো তারা হাত তুলতে পারবে, কমেন্টও করতে পারবে। রামবনে ফুল পাড়ে, গায়ে তার লাল শাল, হাতে তার সাজি। দেখো ওখানে আছে তার বাড়ি আজ পূজা। পূজা হবে রাতে, তাই রাম ফুল আনে। তাই তার ঘরে খুব ঘটা, ঢাক বাজে ঢোল বাজে। এখানে প্রশ্ন হয়েছে পুজোয় কি কি বাজে? ঢাক বাজে ঢোল বাজে। তাহলে ঢাক বাজে ঢোল বাজে তা লিখে দাও। নেক্সট দেখো উঁট। এবার দেখো 6টা হলো, এবার আছে উঁটটা। বক কোথায় মাছ ধরে? খালে বক মাছ ধরে। কোথায় মাছ ধরে? খালে বক মাছ ধরে। বাঘ আছে আমবন থেকে আছে ওইটা দেখো। হ্যাঁ, ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ ধরে। বনময় কি বয়? বনময় বায়ু বয়। বনময় বায়ু বয়। এটা কোথায় আছে? আলো হয় গেল ভয়, চারিদিক ঝিকমিক, বায়ু বয় বনময়। ঠিক আছে? এটা 1 এর গুলো সব পেরে গেলাম। এবার আমরা 2 এর গুলো দেখবো। সঠিক উত্তর পাঠের অংশ থেকে নিয়ে নাও। ডাক পারে, জানো তোমরা এটা? ডাক পারে ও ও হাতানো বড় বউ। কয়েকটা দেখো কি দিয়েছে? নিয়ে যায় বাড়ি। কি নিয়ে যায় বাড়ি? ধান নিয়ে যায় বাড়ি। এটা তো আমরা সবাই জানি, তাই না? এখনো লাইক করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা দেখো, তোমাদের জন্য অসংখ্য ভিডিও আছে। পুরো সিলেবাসটা অন্তত 5 বার শেষ করা আছে এবং প্রত্যেকটা বছর 30-35টা করে কোশ্চেন সেট করা আছে। ঠিক আছে? তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদেরকে শেয়ার করে দাও। তাহলে সবাই মিলে শিখবো, সবাই মিলে বাড়বো। 3 এ দেখো তারপরে 3 এর বিপরীত শব্দ লেখো, উল্টো শব্দ লিখতে হবে। হর্ষই, হর্ষ মানে ছোট, হর্ষের ঠিক উল্টো হবে দীর্ঘ। হর্ষ দীর্ঘ। আর বিশ্রী মানে নোংরা, একদম বাজে। বিশ্রী থেকে সুশ্রী মানে অনেক সুন্দর। সুশ্রী মানে অনেক সুন্দর বা সুন্দর লিখলেও হবে। তোমরা যদি কেউ এখানে সুন্দর লিখে দাও তা হবে সুন্দর। সুশ্রী বা সুন্দর একই জিনিস। হ্যাঁ, নেক্সট ওয়ান দেখো 4 এরটা। বাক্য রচনা করো, মানে একটা কথা বলতে হবে জেলেকে নিয়ে। জেলে কি? জেলে মাছ ধরে। তাহলে আমি এখানে লিখেছি জেলেরা ডিঙি চেপে মাছ ধরে। ঠিক লিখেছি তো? তোমার মতে কি হবে?
জেলেরা মাছ ধরে, জেলেরা ডিঙি চেপে মাছ ধরে। অনেক কিছু তোমরা মনে, মনে ভাবছো হয়তো সেটা লিখবে। রোদ দিয়ে বাক্য রচনা করো। একদম ঠিক। তুমি যেটা বলছো, আজ খুব রোদ সেটাও ঠিক। আজ খুব রোদ উঠেছে। হ্যাঁ, এবার ৫ এর গুলো দেখবো আমরা। নিচের বর্ণগুলিকে গুছিয়ে নাও তো দেখি। এলোমেলো আছে। দ্বিখু মরা, দ্বিখু মরা কি হবে? আইডিয়া করো। একদম ক্ষুদিরাম। বাহ! ক্ষুদিরাম কি করে তোমাদের বইয়ে? ক্ষুদিরাম পাড়ে যাম, ক্ষুদিরাম পাড়ে যাম। লজঘিদি, লজঘিদি কি হবে এটা? লজঘিদি তাড়াতাড়ি ভাবো। দিঘি জল। ও ঠিক, ঠিক, ঠিক। চলো ৬ এরটা দেখি এবার। মিল আছে এমন শব্দ লেখো। বকচক, মাছ, মাছের সঙ্গে গাছ হবে, অনেক কিছু হবে। নাচ হবে। গাছটাও ভালো হতো, তাই না? হ্যাঁ? গাছটাও লিখতে পারি। গাছের সঙ্গে গাছ হতে পারে, মাছ হতে পারে। জলের সঙ্গে কি মিলবে? তোমরা একটু ভাবো তো দেখি। জল, ফল, মল, তাই না? এবার চলো আমরা দেখি ৬ এরটা ৭ এরটা। শেষ কোয়েশ্চেন তোমাদের। কি ভালো লাগছে পড়াশোনা করতে? নিচের শব্দগুলো শুদ্ধ করে লেখো। বানান ভুল-টুল থাকলে সেটা ঠিক করতে হবে। দেখো এখানে আ, ক, আকার, তালবেশ, স। আ, ক, আকার মূর্ধন্য স করা আছে। এটা ঠিক নয়। এটা বানানটা ভুল। আ, ক, আকার, তালবেশ, স। আমরা সব জায়গায় দেখি আকাশ। তাহলে এবার চাষি বানানটা আমরা কি দেখি বলো তো? মনে পড়ছে না? কোন চিন্তা নেই। আমি বলে দিচ্ছি। চাষি বানানটা সবসময় দীর্ঘ ঈকার দেখি। শ্যাওলা বানানটা আমরা কি দেখি বলো তো? তালবেশ স একার দেখি। একদম ঠিক। একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর সঙ্গে বেল আইকন বাজিয়ে রাখতে ভুলবে না। আজকের মতো এখানেই। বাই, বাই।